আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, তৃণমূল কংগ্রেস শ্রমিক সংগঠন আইএনটিটিউসির শিয়ালদহ স্ট্রিট হকার্স ইউনিয়ন আয়োজিত 28তম আইএনটিটিউসির প্রতিষ্ঠা দিবস পালন। আজ 9ই ডিসেম্বর, আজ থেকে 28 বছর আগে আজকের দিনে অর্থাৎ 1998 সালের 9ই ডিসেম্বর তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান নেতা তথা রাজ্য মন্ত্রিসভার সদস্য বিশিষ্ট ট্রেড ইউনিয়ন নেতা শোভনদেব চট্টোপাধ্যায় মমতা ব্যানার্জির নির্দেশে প্রতিষ্ঠা করেন তৃণমূল কংগ্রেস ট্রেড ইউনিয়ন আইএনটিটিউসির। তারপর 28 বছর ধরে অনেক ঘাত প্রতিঘাত উপেক্ষা করে শ্রমিক শ্রেণীর দাবিকে মান্যতা দিতে লড়াই করে আসছে আইএনটিটিউসি। বর্তমানে আইএনটিটিউসি রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আইএনটিটিউসি পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় ট্রেড ইউনিয়ন রূপে আত্মপ্রকাশ করেছে। আর কলকাতার বুকে, বিশেষ করে উত্তর কলকাতা জেলায় বিশিষ্ট তৃণমূল নেতা ও মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদ্দারের যোগ্য নেতৃত্বে উত্তর কলকাতায় আইএনটিটিউসি নিজেদের পরিচয় সবার আগে। এই 28তম প্রতিষ্ঠা দিবসে শিয়ালদহ স্ট্রিট হকার্স ইউনিয়ন দলীয় পতাকা সহ আইএনটিটিউসির পতাকা উত্তোলনের মাধ্যমে দিনটিকে প্রবল উদ্দীপনার সঙ্গে পালন করল। দলীয় পতাকা উত্তোলন করেন রাজ্য আইএনটিটিউসির সদস্য এবং উত্তর কলকাতা জেলা আইএনটিটিউসির সাধারণ সম্পাদক বাপি ঘোষ, এবং আইএনটিটিউসির পতাকা উত্তোলন করেন স্ট্রিট হকার্স ইউনিয়নের আর এক নেতৃত্ব। পতাকা উত্তোলনের পর স্ট্রিট হকার্সদের দাবিকে মান্যতা দিয়ে কি বললেন বাপি ঘোষ, তাই শুনুন এখন। ভারতবর্ষে না, সারা পৃথিবীব্যাপী স্ট্রিট হকার নিয়ে যন্ত্রণা আছে, কিন্তু আমি অবাক। আমি সেই ভ্যান্ডিং কমিটি মেম্বার কলকাতা কর্পোরেশনে। অবাক ধরনের ঘটনা, মমতা ব্যানার্জি স্ট্রিট হকারদের লাইসেন্স দিচ্ছে এবং তাদের স্বীকৃতি দিচ্ছে। এটা ইতিহাস গড়ছে মমতা ব্যানার্জি। হ্যাঁ, সময় লাগবে, কেন অনেক রকম ছানবিন করতে হয়, অনেক রকম স্ক্রুটনি করতে হয়, তারপর তো ফল বুঝতে হবে। কিন্তু এটা মমতা ব্যানার্জি করেছে, আমি মনে হয় পৃথিবীর কোনো সরকার করেনি। কেন আমার জানা আমেরিকায় আছে, আমার জানা ইউরোপেও হকার আছে, কিন্তু কেউ কোনো দিন ভাবেনি একমাত্র মমতা ব্যানার্জি স্ট্রিট হকার নিয়ে ভেবেছে তাদের লাইসেন্স প্রদান করতে হবে, তাদের স্বীকৃতি দিতে হবে। কারণ সে যদি কোনো রকমভাবে মারা যায়, তার পরবর্তী জেনারেশন যেন করে গর্বে খেতে পায়। এর জন্যই মমতা ব্যানার্জির দল করি, গর্ব হয়, বুক ভরে গর্ব হয় যে আমি যে দলটা করি তার নেত্রীর নাম মমতা ব্যানার্জি, যে গরিবের পাশে আছে, গরিবের সঙ্গে আছে, গরিবের কথা ভাবে, তাই সেই দলটা করি। দাদা, স্ট্রিট হকারদের নিয়ে আর একটা সাধারণ মানুষের অভিযোগ আছে যে রাস্তায় চলতে গেলে স্ট্রিট হকাররা এমনভাবে যে বসে যে তাতে করে তাদের চলাফেরায় অসুবিধা হচ্ছে। এ সম্পর্কে আপনারা কি ভাবছেন? ব্যাপারটা হলো, ভুল তো হবেই, মানুষই ভুল করে। আমি বলবো না যে হকাররা ভুল করে না, করে, কিন্তু কিছু সংখ্যক লোক আছে যারা বাড়ির থেকে বেরিয়ে আপনার খুদটাই দেখবে, আপনার ভালোটা দেখবে না। তাই যারা খুদ দেখান তারাই খুদ দেখবে, যারা ভালো দেখান তারা ভালো দেখবে। তাই ভুল হতে পারে, ভুলটা সংশোধন করার জন্য আমরা বিভিন্নভাবে প্রশাসনের সঙ্গে নিয়ে কাজ করছি। কিন্তু যেটা বেশি বেশি করে দেখায় তারা বাংলা বিরোধী মানুষ এবং গরিব মানুষের বিরোধী মানুষ, হকারের বিরোধিতা করে। এরা আজীবন ছিল, এখনো। তাদের একটা রুট ম্যাপ হয়েছে যে জংশন থেকে 500 মিটারের পরে বসতে হবে এবং ফুটপাথে 1/3 হকাররা রাখবেন। এটা আমাদের পরিকল্পনা মাফিক আমরা যারা ট্রেড ইউনিয়নটা করি শহরে, কলকাতা শহরে, আমরা তাদের মেনটেন করার চেষ্টা করি। কিছু দুষ্ট হকার তো থাকবেই, যাদের ধরুন অনেক বড় দোকান নিয়ে আছে। আমাদের দিদিমণির কথা, 4x4 সেই দোকানটাই পাওয়া যাবে, আদার জায়গা তাকে ছেড়ে দিতে হবে। এবং যদি হকাররা যদি থাকে, কারণ আপনি শপিং মলে যদি আপনি একটা বড় জামা কেনেন, হাওয়াই চুরিটার জন্য হকারের কাছে আসতে হবে। আপনার মিসেসের বা আপনার জন্য গেঞ্জি বা ছায়ার দড়ি যদি কিনতে হয়, তাহলে হকারের কাছে আসতে হবে। তাই হকারও প্রয়োজন, মলও প্রয়োজন। কিন্তু যারা বড় জায়গা নিয়েছে তাদের আমরা বলছি তারা ছোট করবে এবং ডিসিপ্লিন হইতেই চলবে, এটা আমাদের অঙ্গীকার। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।